দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে অর্ধেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার, তবে এখনও প্রশাসক নিয়োগ হয়নি রাজশাহী সিটি কর্পোরেশন সহ ৬টিতে। আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীতে আসলে সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ নিয়ে স্থানীয় নেতাদের মধ্যে কোনো তৎপরতা দেখেছেন কিনা, তারা কিছু বলেছেন কিনা এখন পর্যন্ত? আমরা জানি যে দেশের যে 12টি সিটি কর্পোরেশন, এই 12টি সিটি কর্পোরেশন মধ্যে ইতিমধ্যে ৬টিতে কিন্তু প্রশাসক নিয়োগ হয়েছে। মূলত এই ৬টিতে প্রশাসক নিয়োগের পর থেকেই বেশ রাজশাহী সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলি রয়েছে সেখানেও কিন্তু আসলে প্রশাসক নিয়োগের মনোনয়ন পেতে বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রার্থীরা। বিশেষ করে রাজশাহী সিটি কর্পোরেশনের বিষয়টি যদি আমি বলতে চাই, তাহলে এখানে বিএনপির ৫ জন নেতা তারা মনোনয়নের জন্য তারা দৌড়ঝাঁপ করছেন। এর মধ্যে রয়েছেন সাবেক মেয়র মোশাররফ হোসেন বুলবুল। তিনি এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এছাড়াও রয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের রিটন, এখানে সহ সভাপতি আবুল কালাম আজাদ ও অলিউল হক রানা। আমরা জানি যে ৫ জন আসলে মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করছেন, তার মধ্যে মোশাররফ হোসেন বুলবুল তিনি আসলে বিভিন্নভাবে এগিয়ে আছেন। কারণ ২০০৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ বাগমার্কা নিয়ে তিনি কিন্তু এখানে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে পলাতক মেয়র এইচ এম খালিজ্জামান লিটনের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তবে সেই নির্বাচনটি ছিল কিন্তু অনেকটাই বিতর্কিত। ২০১৩ সালে আবারও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করেন এবং বিপুল ভোটের ব্যবধানে খালিজ্জামান লিটনকে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। আসলে ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর তেমন ভাবে তিনি দায়িত্ব পালন করতে পারেন নাই, কারণ অধিকাংশ সময় ফ্যাসিবাদী সরকারের হামলা মামলা, মিথ্যা মামলা, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে মোশাররফ হোসেন বুলবুলকে। তবে পুনরায় যে সরকার গঠনের পর যে প্রশাসকগুলি নিয়োগ হচ্ছেন, এখানে রাজশাহীর স্থানীয় জনগণ এবং দলীয় নেতৃকর্মীরা তারা চাচ্ছেন যে মোশাররফ হোসেন বুলবুল তিনি এখানে যোগ্য প্রার্থী এবং তিনি এখানে নির্বাচিত হয়ে আসেন এবং প্রশাসকের দায়িত্ব পালন করুন। আমার সাথে বিএনপির কিছু নেতাকর্মী আছে, তারা আসলে এই প্রশাসক নিয়োগের বিষয়টি তারা কিভাবে ভাবছেন তারা একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি ২০০৮ সালে তিনি একবার ইলেকশন করেছিলেন, আপনি বললেন সেই ইলেকশনে তাকে পরাজিত করানো হয়। ২০১৩ সালের ইলেকশনে তিনি প্রায় ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন। ১৩ সালে ইলেকশনে জিতার পরে তিনি তার চেয়ারে ঠিক মতন বসতে পারেনি। সেই সরকার তাকে বিভিন্ন রকম মিথ্যা মামলা এবং তাকে হয়রানিমূলক মামলার কারণে তাকে চেয়ার থেকে অপসারিত রাখে। তিনি মেয়র থাকাকালীন ১৫ সালে রাজশাহী কলেজের সামনে গুলিবিদ্ধ হন একটা মেয়র। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে শারমিন যেমনটি বলছিলেন যে মোশাররফ হোসেন বুলবুল আসলে তিনি কিন্তু এখানে প্রশাসক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ছিল আমার কাছে। জাহিদ, আপনাকে ধন্যবাদ।